প্রকৃতিং মেনম স্থিতং আমাত্মনস্তমং পার্থ দৈবিং প্রকৃতিমাশ্রিত ভজন্তনন্ন মনসো যত্তভূতদ্ভব্যম ওম সততম কীর্তন্তমম यतन्तश्च दृढव्रत नमस्सन्तश्च मं भक्तनित्युक्तपाशं येन यज्ञेन च पुण्यजन्तमुपासते अकेत्तेन पृथगत्वेन बोधाविश्वतमुखम् अमहमक्रोत्रं यज्ञस्वोदहम् अहम् औषधम् मन्त्रहम् अहमेव वज्रमामङ्नाहुतम् आं पिताहमस्य जगत् मातधाता पितामह विद्यां पवित्रमंकार ऋक्षमयजुरेवच आमगतिर्भट्ट प्रभु साक्षी निवास शरणं श्रीत प्रभवो प्रलस्थानं निधानं विजपम् ओम तपं ममं वर्षं अग्रिमस्थिजामि च अमृतं च वृद्धस्य संसर्षमर्य आमत्रय विद्यमां सोपापुतवाम यज्ञरिष्ट स्वर्गतिं प्रार्थन्ते ते पुण्यमशद्द सुरेन्द्रलोक मस्मै दिव्यान् देवदेव भोगान् ओम तंग भक्त सोलकं विषं क्षीणे पुण्यमर्तलोकं विषं एवं त्रयधर्मण प्रपन्न गतागतं काम कमलभन्ते अमनन्नश्चिन्तन्तमङी जनपरिवश दिशागनित्यभ्यक्तनागेक्षेमवम अव्यत्पन्नदेवता भक्ता याजन्ते श्रद्धानिधा तेऽपि मामेव कन्ते यजन्त विधिपूर्वकम् अहमेहि सर्वक्षणं भक्ता च प्रभुरेव च न तु मामभिजनन्ति तत्तनत्तश्चमन्ति आम यान्ति देव ब्रदेवन् पुत्रनान्ति पितृव्रतः भूतानि यान्ति भूतेज्यन्ति मात्यजभिमम् आं पत्रां पुष्पां फलं यो मे भक्त्या प्रयच्छति तत् अहं भक्तपुरदमस्नामि प्रियतमं यत् करोषि यत् स्नासि यज्जोषदासि यत्तवश्वासि कन्ते तत्पुरुष मदर्पणं शुभाशुभफलनिभं मोक्षस्य करबन्धने सन्नासे गोक्तात्मभक्ताशे समहं सर्वतेषु नामेदेषु स्थिरप्रिय ये भजन्ति त्वं भक्तमये तेषु च अपि चक्षुदुराचरणं भजते मनन्नभं साधुरेव समन्तव्यसम्मग्व्यवसिते आमे शुक्रं भवति धर्मात्मा सस्यच्छन्ति निगच्छति कन्ते प्रतिजानीहि न मे भक्त प्रणश्यति मामे हि पार्थवश्यति योऽपि सुपवन्यो स्थिरवश्यस्तथा शुद्धस्तु अन्तिमरम्भते आमे किं पुनर्ब्रह्मणापन् भक्तराजसंस्तथा अनित्यम् असुखमलोकम् इमं प्रभभजस्वम् मन मन भव मद्भक्तो मत्याजी मम नमस्कुरु ममे विश्वास्यक्तैवम् आत्मानमोत्परायण कैवल्यनाथाय नमो नमो रमोदयामय नमो नमो सत्य नारायण नमो नमो श्री राम दयामय नमो नमो सत्य नारायण नमो नमो राम दयामय नमो नमो कैवल्यनाथाय नमो नमो श्री राम दयामय नमो नमो महाभारत शतसहस्रायमवयसिद्धं ग्रीष्म पर्वणि श्रीमद् भगवद्गीता उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्ण अर्जुन संवादे राजविद्यराजगुह्यगणामकं नवमो अध्याय गुरुकृपाहि
কেবল গুরু কৃপা হি কেবল গুরু কৃপা কেবল গুরু কৃপা হি কেবল সত্যম শিবম সুন্দর গুরু কৃপা হি কেবল সত্যম শিব সুন্দর গুরু কৃপা হি কেবল মধুরম মধুরম মধুর গুরু কৃপা হি কেবল ওম মধুরম মধুর মধুর গুরু কৃপা কেবল ইদম সবর্ণ মঙ্গল ইদম পঠনম উত্তম বেদম শ্রবণ মঙ্গল বেদম পঠন উত্তম ওম গুরু কৃপা হি কেবল গুরু কৃপা হি কেবল কৃপা কেবল গুরু কৃপা কেবল গুরু কৃপা হি কেবল গুরু কৃপা হি কেবল গুরু কৃপা গুরু কৃপা হে কেবল অবেদস্করং পরিভ্রষ্টং মত্রহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্ব তৎপ্রসাদাদ জনার্দনম জয় গীতা জয় গীতা জয় গীতা দিন ফুরলো হরি হরি বল মানব জনম তো গেল ফুরাইয়া রে সময় চলে যাচ্ছে টাইম এন্ড টাইট ওয়াইট ফর নান সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করছে না সময় আপন গতিতে চলছে এজন্য আমাদের সময় বেশি নাই সময় থাকতেই ভগবানের নাম ভগবানের গুণকীর্তন ভগবানের সাধন ভজন আমাদেরকে করে নিতে হবে তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল কচিকালে সাধন ভজন বৃদ্ধকালে হবে গণ্ডগোল রজনী চলিয়া গেলে কি করিবে চাঁদে স্রোত বহিয়া গেলে কি করিবে বাঁধে রজনী যখন ফুরিয়ে যায় রাত যখন শেষ হয়ে যায় চাঁদের আর কোনো দরকার পড়ে না আর স্রোত যখন প্রবল বেগে ধাবিত হয় সেখানে আর বাঁধ দিলেও কোনো কাজ হয় না এই জন্য ভগবানকে ডেকে নিতে হয় সকাল সকাল সময় চলে গেলে আর ভগবানকে ডাকা হয় না এই জন্য লালন সাঁইজি সঙ্গীতের মাধ্যমে আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন কি সুন্দর দিন ফুরাইল হরি হরি বল মানব জনম তো গেল ফুরাইয়া রে কি কার্য করিতে আইলি এ ভব সংসার মাঝে মনে আচার্য শঙ্করাচার্য সুন্দর মতবাদ দিয়েছেন মৃদঙ্গ একটা তোলো বসে গেছে বই মারণ বই
হরিবল হরিবল। আচার্য শঙ্করাচার্য সুন্দর মতবাদ দিয়েছেন। কেতব কান্তা কেতব কুমার, কি বিচিত্র মায়ার সংসার, কোথা থেকে আসিয়াছ তুমি বা কাহার, ভাব করহ ভাই এই তত্ত্বসার। একটু চিন্তা করবেন, একটু ভাববেন। সংসারের বিষয় বাসনা নিয়ে মত্ত থাকলে শুধু হবে না, কাজের ফাঁকে ফাঁকে একটু ভগবানের চিন্তন করবেন। আমরা কোথা থেকে এসেছি, মরণের পর আবার কোথায় গিয়ে মিশে যাব, আমরা এখানে কি জন্য এসেছি, আমাদের কি করণীয়, আমরা কি করছি, একটু ভাববেন, একটু চিন্তা করবেন। লালন সাইজি তাই গাইলেন, কি কার্য করিতে আইল এ ভব সংসার মাঝে মন রে, টাকা পয়সা সোনা দানা মরলে তো ভাই সঙ্গে যায় না। টাকা পয়সা সোনা দানা মরলে তো ভাই সঙ্গে যায় না। যাবার বেলায় ছেড়াতে না, ভেবে দেখো মন রে। দিন ফুরাইল হরি হরি বল, মানব জনম তোর গেল ফুরাইয়া রে। হয়তো ঠিক আছে। যারে বলো আপন আপন, আপন তো আর কেহ নয় মন রে। এই জগৎ সংসার আপন কেহ নাই। শঙ্করাচার্য ওনার চরপট পঞ্জরিকা স্তোত্তমের মধ্যে লিখেছেন, ইয়াবৎ বিত্তোপার্জন সত্য স্থাবৎ নিজ পরিবার রক্ত, পশ্চাৎ ধাবতি ঝরঝর দেহে বার্তা পৃচ্ছতি কোহ পিনগেহে। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মধুমতে। কি মার্মিক কথা বললেন। ইয়াবৎ বিত্তোপার্জন শক্তি, যতদিন তোমার অর্থ উপার্জনের ক্ষমতা থাকবে ততদিন তোমার পরিবার বর্গ তোমার অনুগত রহিবে। যেদিন তোমার দেহ জরায় জর্জরিত হবে, অর্থ উপার্জনের ক্ষমতা আর থাকবে না, পরিবারের একজনও জিজ্ঞেস করবে না তুমি কেমন আছো। এজন্য ওইরূপ পরিবার বর্গের আশায় বৃথা সময় ক্ষেপণ না করে সময় থাকতে তোমরা গোবিন্দের ভজনা করো, সময় থাকতে তোমরা গীতার ভজনা করো, গুরু ভজনা। সময় চলে গেলে আর হবে না। যারে বলো আপন আপন, আপন তো আর কেহ নয় মন রে। স্ত্রীপুত্র দ্বারা সুত চোখ বুঝিলে কেহ নয়তো। গুরুদেব বলছেন
গুরুদেব বলছেন, শিষ্যকে অনেকদিন সংসারে থেকেছ, ছেলে মেয়েরা এখন মানুষ হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, একটু আশ্রমে এসে একটু সাধন ভোজন করো। শিষ্য বলছেন, গুরুদেব আমার পরিবার আমাকে এত ভালোবাসে, তাদের এই ভালোবাসা ছেড়ে আমি কেমন করে যাই বলুন তো? আমার সহধর্মিণ আমাকে এত ভালোবেসে আমি কেমন করে যাই? বলে, কেমন ভালোবাসা একটু পরীক্ষা হয়ে যায়। বলে, কি পরীক্ষা? আমার কাছে বড়ি আছে, বড়ি, 2টা বড়ি। বলে, বাড়িতে গিয়ে আজকে একটা বড়ি তুমি খেয়ে ফেলো, খাওয়ার কিছুক্ষণের মধ্যে তোমার সমস্ত শরীর নিস্তেজ হয়ে যাবে, তখন বুঝবে তোমার পরিবার তোমাকে কি রকম ভালোবাসে। বাড়িতে গিয়ে রসমোহন বড়ি খেয়ে কিছুক্ষণ পর নিস্তেজ হয়ে শুয়ে পড়েছে বিছানায়, বাহ্যিক জ্ঞান নাই। সহধর্মিনী গিয়ে ডাকলেন, শুধু ঘুমিয়ে থাকলে হবে? ঘরের মধ্যে তো কিছু নেই, যাও বাজারে, যাও বাজার নিয়ে এসো। কোনো সাড়া শব্দ নাই। অনেকক্ষণ ডাকার পর যখন হাত রাখলেন শরীরে, সব নিস্তেজ, বুঝতে আর বাকি রইল না। সহধর্মিনীর বুঝতে বাকি রইল না। রসমোহন আর বেঁচে নাই, চিৎকার করে কেঁদে উঠলেন, হে তোমরা কে, কোথায় আছো? রসমোহন আর বেঁচে নাই। সবাই চতুর্দিক থেকে দৌড়ে এসে দেখলেন, সত্যি তো রসমোহন আর বেঁচে নাই। সবাই ঘর থেকে উঠানের মধ্যে নিয়ে আসলেন। সহধর্মিনী চিৎকার করে কাঁদতে শুরু করলেন। পাশ দিয়ে গুরুদেব যাচ্ছে, গুরুদেব কান্না শুনে প্রবেশ করলেন। কি হয়েছে? গুরুদেবকে দেখে চরণে লুটিয়ে পড়লেন, হে গুরুদেব, আমার স্বামী অকালে চলে গিয়েছে, আমি কেমন করে আমার এই বাচ্চাদেরকে নিয়ে থাকবো, তুমি একটু কৃপা করো গুরুদেব। গুরুদেব বলছেন, মা তুমি তোমার স্বামীকে কেমন ভালোবাসো? বলে, কেন, আমি প্রাণের চাইতে আমার স্বামীকে ভালোবাসো। ও প্রাণের চাইতে ভালোবাসো তো? তাহলে রসমোহন বেঁচে উঠবে, বেঁচে উঠবে। হ্যাঁ গুরুদেব, বলুন কি করতে হবে? বলে, আমার কাছে একটা বড়ি আছে, একটি খেলেই রসমোহন বেঁচে উঠবে। বলে, হে গুরুদেব খাওয়াই দেন তাড়াতাড়ি। বলে, না, এটা তোমাকেই খেতে হবে, তুমি কিন্তু মারা যাবে। এই বড়িটা তুমি খাওয়া, তুমি মারা যাবে, কিন্তু রসমোহন বেঁচে উঠবে। কারণ তুমি তো তোমার সেই নিজের চাইতে তোমার স্বামীকে বেশি ভালোবাসো নাকি? বলে, হ্যাঁ। তাহলে তুমি এটা খাও, তুমি কিন্তু চলে যাবে আর রসমোহন বেঁচে উঠবে। যেই না বললেন, মাথায় হাত দিয়ে বললেন, হে গুরুদেব, এ কেমন করে হয়? যে গেছে সেই গেছে, আমাকে তো অন্তত আমার সন্তানদেরকে দেখাশোনা করার জন্য আমাকেও বেঁচে থাকতে হয়। মা যদি না থাকে, সন্তানগণ ওই ঘাটার ছেলে হয়। বাবা যদি না থাকে কোনো অসুবিধা হয় না, সন্তানগণ মায়ের সাথে ঘরমুখী হয়। এজন্য রসমোহন গেছে, আমাকে অন্তত আমার সন্তানদের জন্য বেঁচে থাকতে হয়। রসমোহন বাহ্যিকভাবে নিস্তেজ হলো, ভেতরে কিন্তু জ্ঞান আছে, সবকিছু শুনছি। কিছুক্ষণ পর যখন বড়ির গুণাগুণ চলে গিয়েছে, রসমোহন বসে গিয়েছে। বুঝতে পারলেন, এই জগৎ সংসারে গুরু এবং গোবিন্দ ছাড়া আপনার কেহ না। একমাত্র গুরু এবং গোবিন্দ ছাড়া আপনার কেহ নাই। স্ত্রী পুত্র দ্বারা সুত, চোখ বুঝিলে কেহ নয়তো। লালন সাইজে গাইলেন,
স্ত্রী পুত্র দরসুত চোখ বুঝিলে কেহ নয়তো সব ছেড়ে তোর যেতে হবে ভেবে দেখো মন রে দিন ফুরাইল হরি হরি বলো মানব জনম তোর গেল ফুরাইয়া রে হরি বল লালন বলে ভোলাম হয়ে রইলি অচেতন মন রে লালন বলে ভোলাম হয়ে রইলি অচেতন মন রে দিন থাকিতে ধৈর্য পারি গুরুকে কর কন্ডারি দিন থাকিতে ধৈর্য পারি গুরুকে কর কন্ডারি গুরু বিনে বান্ধব কেহ নাই রে দিন ফুরাইল হরি হরি বল মানব জনম তো গেল ফুরাইয়া রে দিন ফুরাইল হরি হরি বল মানব জনম তো গেল ফুরাইয়া রে মানব জনম তো গেল ফুরাইয়া রে মানব জনম তো গেল ফুরাইয়া রে এই মানব জীবনকে যদি আমরা জানতে চাই তাহলে তত্ত্বদর্শী গুরুর কাছে যেতে হবে। গীতার 4th অধ্যায়ে ভগবান বলছেন অর্জুন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রষ্টেন সেবয়া উপদেক্ষন্তে তজ্জনং জনিনুস্তত্ত্বদর্শিনঃ। নিজেকে জানতে গেলে নিজেকে চিনতে গেলে তত্ত্বদর্শী গুরুর চরণ আশ্রয় গ্রহণ করতে হবে। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ লিখেছেন গুরুতেই জগৎ গুরুর প্রকাশ। গুরুর মাধ্যমে আমরা জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণের পরম পদ লাভ করতে পারব। এজন্য সকলের উচিত প্রথমে দীক্ষা গ্রহণ করা, গুরুর কাছে যাওয়া। শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজজি লিখেছেন দীক্ষা মানে দর্শন করা। দীক্ষা মানে দর্শন করা, আত্মদর্শন, পরমাত্ম দর্শন। এটাই হচ্ছে দীক্ষার মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। তাই নিজেকে জানার জন্য, নিজেকে সমৃদ্ধ করার জন্য আমাদের প্রথমেই গুরুর কাছে যাওয়া দরকার। এই শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে গুরুমুখী বিদ্যা। অর্জুন আজকে শিষ্যের আসনে, জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ আজকে গুরুর আসনে। এই জন্য শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ লিখেছেন গীতায় গুরু শিষ্য। এই শ্রীমদ্ ভগবদ গীতা গুরু শিষ্য সংবাদ। একজন শিষ্য যখন বিষাদগ্রস্ত হয়ে যায়, শিষ্য যখন মোহগ্রস্ত হয়ে যায়, গুরুর কি করণীয়, গুরুর প্রতি শিষ্যের কি করণীয় আর শিষ্যের প্রতি গুরুর কি করণীয়, এই গীতা পড়লে আপনি বুঝে যাবেন।
শিষ্য মোহগ্রস্ত হয়ে, অর্জুন মোহগ্রস্ত হয়ে রথের মধ্যে বসে পড়লেন। এবার গুরুর কাজ হচ্ছে শিষ্যের মোহ দূর করা। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ একজন প্রথম সারের শিষ্য। প্রকাশ ঠাকুর স্বামীজি ডাকতেন প্রথমেশ। সাধন পথে যখন হোঁচট খেয়েছেন, মন যখন অন্যদিকে ধাবিত, অন্তর্যামী গুরুদেব জানতে পেরে চিঠি লিখলেন। তখন তো আর মোবাইলের যুগ ছিল না। প্রকাশ ঠাকুরের কাছে চিঠি লিখলেন। চিঠি, প্রথমেশ, মাটির মানুষ মাটিতে আছাড় খায়, তাই বলে বসে থাকা নয়। কথাগুলো লক্ষ্য করবেন ভালো করে, গীতার কথা। মাটির মানুষ মাটিতেই আছাড় খায়, তাই বলে বসা থাকা নয়। আবার উঠতে হবে, আবার চলতে হবে, আবার সামনের দিকে অগ্রসর হবে। অর্জুন যখন হোঁচট খেলেন, বিষাদগ্রস্ত হয়ে রথের মধ্যে বসে পড়লেন। এবার গুরুর আসনে জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ে এসে দ্বিতীয় এবং তৃতীয় শ্লোকের মধ্যে সেই সঞ্জীবনী মন্ত্র, দুইটি শ্লোক, এই সঞ্জীবনী মন্ত্র প্রদান করলেন। ভালো করে লক্ষ্য করবেন। কুতস্ত্বকস্মলমিদম বিষমে সমপস্থিতম অনার্যজস্রমস্বর্গম অকীর্তির করমার্জুন ক্লব্যগমস্মগমঃ পার্থ নতত্বয়ুপপদ্যতে শূদ্রং হৃদয় দুর্বলং তত্তুত্তিষ্ঠ পরন্তপ। ভালো করে লক্ষ্য করবেন। কুতস্ত্বকস্মলমিদম, অর্জুন, কোথা থেকে তোমার হৃদয়ের মধ্যে কসমল, মায়া, মোহ, আভিলতা জন্মগ্রহণ করেছে? এই মায়া তো, এই মোহ তো তোমাকে শোভা পায় না। তুমি সমস্ত মোহ পরিত্যাগ করো, সমস্ত মায়া পরিত্যাগ করে তুমি আত্মমুখী হও। ক্লব্যগমস্মগমঃ পার্থ নতত্ত্বোপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বল্যম। হৃদয়ের দুর্বলতা পরিহার করে ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপ, তুমি উঠো, জাগ্রত হও, আমামুখী হও, আত্মমুখী হও। এটা ভগবান শুধু অর্জুনকে বলেন। এই জগৎ সংসারে আমরা সবাই অর্জুন। অর্জুনের অর্থ হচ্ছে অর্জন করা। আমরা এই জগৎ সংসার অর্জন করার জন্য এসেছি। কি অর্জন করতে এসেছি বলুন তো? বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, এগুলো আজকে আছে, কালকে নাও থাকতে পারে। আমরা কি অর্জন করতে এসেছি? আমরা পারমাত্মিক সম্পদ অর্জন করার জন্য এই জগৎ সংসারে এসেছি। আমরা নিজেকে জানার জন্য এই জগৎ সংসারে এসেছি। সুতরাং ভগবান সেই দ্বিতীয় অধ্যায়ে এসে আত্মতত্ত্বের কথা বললেন। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদন্তে ন শোষই তোমার। মরণ হয় দেহের, আত্মার মরণ হয় না। কেবল খাঁচাটা পরিবর্তন হয়। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সময়াতি নবানি দেহি। অর্জুন, শুনো শুনো, মানুষ যেমন পুরাতন বস্ত্রখানা পরিত্যাগ করে আরেকটা নতুন বস্ত্র পরিধান করে, তেমনি দেহ বস্ত্র একদিন পুরাতন হয়ে যাবে। আপনি সারা জীবন যৌবনকালে থাকতে পারবেন না, একদিন আমাদেরকে বার্ধক্য গ্রাস করবে, ঠিক কিনা? এই জন্য বলছেন দেহিনী হস্মিনী যথা দেহে কোমরং জীবনং জরা। এই দেহের মধ্যে কোমার, তারপর যৌবনকাল, তারপর প্রৌঢ়, তারপর আস্তে আস্তে বৃদ্ধকাল, তারপর একদিন হরে কৃষ্ণ হরিবল হয়ে আমাদেরকে যেতে। এই যে একটা চক্র, এই চক্রবুহের মধ্যে আমরা রয়েছি।
এই চক্র থেকে আমরা বের হতে পারছি না, কারণ আমাদের ভেতর একটা জিনিসের বড্ড অভাব। কি অভাব বলুন তো? অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিদাহিনে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে। আমাদের ভেতর একটা জিনিসের বড্ড অভাব, সেটা হচ্ছে আত্মজ্ঞানের অভাব। এই জন্য গুরুর কাছে গিয়ে আমরা প্রার্থনা করি, অনেক জন্ম সংপ্রাপ্ত, অনেক অনেক জন্ম মৃত্যুর পর কর্মফলের বন্ধনে আমরা আবদ্ধ হয়ে সংসারে ঘুরছি, আসছি এবং যাচ্ছি। আমাদের মুক্তি হচ্ছে, আমরা মুক্তি লাভ করতে পারছি না, কারণ আমরা এই কর্মফলের বন্ধন আবদ্ধ হয়ে রয়েছি। হে প্রভু, আমাকে একটা জিনিস প্রদান করুন, আত্মজ্ঞান প্রদান করুন, যেন আমি সংসারের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারি। আমাদের যেটা অভাব সেটা হচ্ছে আত্মজ্ঞানের অভাব। আগে নিজেকে জানতে হবে, নিজেকে চিনতে হবে। আপন চিনলে জগৎ চিনে, ভগবান তার ঘরের কোণে। কে বলেছেন? শ্রীমৎ স্বামী জগদানন্দপুরী মহারাজ। আপন চিনলে জগৎ চিনে, ভগবান তার ঘরের কোণে। এই দেহ ঘরের মধ্যে আত্মরূপী ভগবান বিরাজ করছে। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ান সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। কি অপূর্ব কথা বলেন, একটু শ্রবণ করবেন মন দিয়ে। খাওয়া দাওয়া যারা করছেন চেষ্টা করবেন খাওয়া দাওয়ার পর হাতে সময় থাকলে একটু মন্দিরে বসে, আজকে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে বসে আমরা ভগবানেরই মুখ নিশ্চিত বাণী এই শ্রীমদ্ ভগবদ্ গীতা সাধন করছি। গঙ্গা জলে গঙ্গা পুজো, ঠিক কিনা বলুন? ভগবানের চরণে বসে ভগবানের গুণকীর্তন, এই জন্য শোনাই সোহাগা। তাই নিবেদন সকলের কাছে, আপনারা একটু চেষ্টা করবেন একটু গীতার সাথে সংযুক্ত থাকার জন্য। তাহলে এই দেহটাই হচ্ছে একটি খাঁচা, এই খাঁচা ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। ভাবক কবি, রসিক কবি, প্রেমিক কবি, বাংলার কবি রমেশ শীল দারুণ একটি গান করেছেন। মাটির খাঁচায় বসত করে সোনার ময়না পাখি, একদিন সে তো উড়ে যাবে, আমায় দিয়া ফকিরে মন, আমায় দিয়া পাখি। পাখি পাখি ওহো পাখিরে পাখিরে, মাটির খাঁচায় বসত করে সোনার ময়না পাখি, একদিন সে তো উড়ে যাবে, আমায় দিয়া পাখিরে মন, আমায় দিয়া পাখি।
মাটির খাঁচা শূন্য করে যাবে পাখি কঠিনপুরে। এই মাটির খাঁচা শূন্য করে যাবে পাখি কঠিনপুরে। কেউ পাবে না খুঁজে তারে, কেউ পাবে না খুঁজে তারে, মিছে ডাকা ডাকি একদিন সে তো উড়ে যাবে। আমায় দিয়া ফাঁকি রে মন, আমায় দিয়া ফাঁকি। মাটির খাঁচা থাকবে পড়ে সারা জীবন অন্ধকারে। মাটির খাঁচা থাকবে পড়ে সারা জীবন অন্ধকারে। কেউ যাবে না দেখতে তারে, কেউ যাবে না দেখতেও তারে। সোহাগ চন্দন মাখি একদিন সে তো উড়ে যাবে। আমায় দিয়া ফাঁকি রে মন, আমায় দিয়া ফাঁকি। মাটির খাঁচায় বসত করে সোনার ময়না পাখি একদিন সে তো উড়ে যাবে। আমায় দিয়া ফাঁকি রে মন, আমায় দিয়া ফাঁকি রে মন, আমায় দিয়া ফাঁকি। আজকে যার উদ্দেশ্যে মহতি মহান আয়োজন, ভক্তকুল তিলক সধর্ম পরিপোষক স্বর্গীয় বাবুল দে মহোদয়ের শুভ প্রয়াণে ওনারই একটি মাত্র পুত্র সন্তান ভক্তপ্রবর বাবু রাজীব দে মহোদয়, একদিকে ব্রাহ্মণ পণ্ডিত সাধু সন্তদের সমন্বয়ে আদ্য শ্রাদ্ধ, আজকে যেটা হচ্ছে এটা আদ্য শ্রাদ্ধ। শ্মশান ঘাটে যেটা হয়েছে এটা হচ্ছে অন্ত্যেষ্টি ক্রিয়া। অন্তে মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ। শ্মশান ঘাটে বসে সন্তানগণ সন্তান পিতার উদ্দেশ্যে শেষ যজ্ঞ করেছেন, মুখাগ্নি করেছেন, ব্রহ্মগ্নির মধ্যে তুলে দিয়েছেন। 1 মাস কিংবা 15 দিন পর আজকে যেটা হচ্ছে এটা হচ্ছে আদ্য শ্রাদ্ধ। আদ্য মানে প্রথম, শ্রাদ্ধ মানে শ্রদ্ধার সহিত নিবেদন করা।
পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সম্যপ্রাণ। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী। শ্রাদ্ধ মানে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধার সহিত নিবেদন করা। আজকে পিতৃদেবতার উদ্দেশ্যে সন্তান শ্রদ্ধার সহিত এই অনুষ্ঠানে আয়োজন করেছেন, ভক্তদেরকে নিমন্ত্রণ করেছেন। বিভিন্ন মঠ মন্দির থেকে সাধু সন্ত বৈষ্ণবদেরকে আমন্ত্রণ করেছেন। এখানে আজকে বৃন্দাবনে রূপান্তরিত করেছেন। এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। সৎপুত্র কুলের ভূষণ আর অসৎপুত্র কুলের দূষণ। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজ ধর্মপ্রবেশিকায় লিখেছেন, সৎপুত্রের 3টি লক্ষণ: জীবিতে বাক্য পালঞ্চ, মৃতাহে ভূরিভোজনম, গয়ায়াং পিণ্ডদানঞ্চ ত্রিভি পুত্রেণ পুত্রিতা। জীবিতে বাক্য পালঞ্চ, বাবা মায়েরা যখন জীবিত থাকেন পিতামাতার বাক্য পালন করা, পিতামাতার অন্ন জোগাড় করা, পিতামাতার সেবা করা সকল সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। ভগবান রাম, মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম কেবল পিতামাতার আদেশ প্রতিশ্রুতি রক্ষা করার জন্য তিনি সমস্ত রাজবসন পরিত্যাগ করে কাঙাল বেশ ধারণ করে মা সীতা দেবীকে নিয়ে এবং ভাই লক্ষণকে নিয়ে 14 বছরের জন্য বনে গমন করেছিলেন। কেন? কারণ পিতামাতার মুখের বাক্য রক্ষা করার জন্য। যেই রাম রাজা হচ্ছে, পরের দিন অনুষ্ঠান, রাজা হবেন, কই খুঁজি মন্ত্রণার কুমন্ত্রণা শুনে রাজা দশরথের কাছে গিয়েছিলেন 2টি বরের জন্য। এজন্য মায়েরা এই জগৎ সংসারে সংসার যদি ঠিকে রাখতে চান, কারো কথা কান কথা শুনবেন। এটা রামায়ণ থেকে আমরা শিক্ষা পাই। কেউ যদি আপনাকে এসে কানে কানে কিছু বলে, কুপরামর্শ দিয়ে, আপনি সেই কথা শুনবেন না। শুনলে আপনার পরিবার ধ্বংস হবে। যতক্ষণ আপনি নিজে জ্ঞানে আপনি জানতে না পারবেন, ততদিন কারো কথাই আপনি প্রলোভিত হবেন। এজন্য কই কুমন্ত্রণা শুনে রাজা দশরথের কাছে বর প্রার্থনা করেছিলেন। যেই বর আগে থেকেই দিবে বলে দশরথ প্রতিজ্ঞা করেছিলেন কৈকেয়ীর কাছে। এবং প্রথম বর ভরতকে রাজা বানানো, দ্বিতীয় বর রামকে 14 বছরের জন্য বনে পাঠানো। ঠিক কিনা বলুন? রাজা দশরথ বলেছিলেন, কৈকেয়ী একজন মা হয়ে আরেকজন মায়ের মনের মধ্যে যদি কষ্ট দাও, সেই কষ্ট তোমাকেই ভোগ করতে হবে। এই জন্য ইন্দ্রদম্নু রাজার সহধর্মিণী গুন্ডিচা, এই যে রথযাত্রা হয়ে গেল কিছুদিন আগে, মাসির বাড়িতে কেন জগন্নাথ গিয়েছিলেন একটু বলবো নাকি বাদ দিয়ে দেব? বলবো। এই মাসিটাকে যে মন্দির ছেড়ে ভগবান ভক্তদেরকে দর্শন করার জন্য রাস্তায় এসেছেন, আবার 9 দিন যাবৎ নাকি মাসির বাড়িতে গিয়ে থেকেছে। এটার কারণটা কি? হরিবল হরিবল। ভালো করে লক্ষ্য করবেন, রাম যখন বনে যাওয়ার জন্য প্রস্তুত, কৌশল্যা চোখের জলে বুক ভাসিয়ে এক বাটি দুধ নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, যেন রামকে একটু
আস্বাদন করাতে পারেন। কারো সন্তান যদি 2-3 বছর 5 বছরের জন্য বিদেশে যায়, সে মাদের মনের অবস্থা কীরকম হয় বলুন তো? আর যার সন্তান রাজা হচ্ছে, রাজা না হয়ে 14 বছরের জন্য বনে যেত, 1 বছর 2 বছর নয়, কয় বছর? 14 বছর। তাহলে সে কৌশল্যা মায়ের মনের অবস্থাটা একটু চিন্তা করুন। মায়ের মন কেমন করে মানবে? পথের ধারে এক বাটি দুধ নিয়ে দাঁড়িয়েছেন বাবা রাম। 14 বছর ধরে মায়ের কর মানে হাত, মায়ের হাতে তোমাকে তো আর কিছু সেবা দিতে পারবো না বাবা। যাওয়ার সময় মায়ের হাতের দুগ্ধটুকু একটু সেবন করে যাও বাবা। ঝরঝর করে কান্না করছেন। রাম বলছেন, মা আপনি মনে কষ্ট পাবেন না। সন্তান হিসেবে আমার প্রথম দায়িত্ব হচ্ছে জীবিতে বাক্য পালঞ্চ পিতামাতা। পিতামাতার প্রতি 1 নম্বর কর্তব্য পিতামাতার মুখের প্রতিশ্রুতি রক্ষা করা। আমি সন্তান হিসেবে এটা আমাকে রক্ষা করতে হবে। সুতরাং আমি মনে কষ্ট নিয়ে নয়, হাসি মুখে বনে যাচ্ছি। আপনি কান্না করবেন না, আপনি কাঁদবেন না। 14 বছর পর ঠিকই আপনার সন্তান আপনার কাছে ফিরে আসবে মা। আমি কথা দিচ্ছি 14 বছর পর পুনরায় আমি ফিরে আসবো। আপনি আমাকে হাসি মুখে বিদায় দেন। মায়ের মন কি মানে বলুন তো? মায়ের মন কি মানে? দাও মা, তোমার দেওয়া সে দুগ্ধটুকু সেবন করে আমি বনে গমন করব। যেই না কৌশল্যা মায়ের হাত থেকে দুধটুকু নিয়েছেন ভগবান রাম, খুই খুই এসে রামের হাত থেকে দুধের বাটিটা টেনে মাটিতে ফেলে দিলেন। রাম এখন অযোধ্যার কেউ নয়, সে এখন বনবাসী। অযোধ্যার কিছু সে এখন গ্রহণ করতে পারবে না। কৌশল্যা মা মনে বড় কষ্ট পেয়েছেন, চিৎকার করে বললেন কেঁদে কেঁদে, কই একজন মা হয়ে আরেকজন মায়ের মনের মধ্যে কষ্ট দিলি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, এই জন্মে আমি পুত্র সুখী হচ্ছি, আর আগামী তুই 3 জন্মের জন্য পুত্র সুখী হয়ে যাবে। জেনে শুনে যদি কাউকে কষ্ট দেওয়া হয়, সেই কষ্ট 3 গুণ হয়ে আমার আপনার উপর ফিরে আসে। এই জন্য জেনে শুনে কাউকে কষ্ট দিতে নেই। মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে। আমার মধ্যে যে আত্মা আছে আপনাদের মধ্যেও একই আত্মা। এই আত্মজ্ঞান যদি আমার আপনার ভেতর জন্মে, আত্মজ্ঞান যদি হয়, আমি কখনো পারবো না আপনাকে আঘাত করতে। ঠিক কিরে মায়েরা? কারণ আমার ভেতরে যে আত্মা আপনার ভেতর একই আত্মা। সে আত্মজ্ঞান যদি আমার ভেতর উদয় হয়, আমি কখনো পারবো আপনাকে আঘাত করতে। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। এই জন্য জেনে শুনে কাউকে আঘাত করতে নাই। বাবা লোকনাথ বলছেন 3টা বাণ মানুষের মৃত্যুর কারণ হয়। প্রথম হচ্ছে বাক্যবাণ। বাক্যের দ্বারা অনেককে স্ট্রোক করেও মারা যান আপনার বাক্যের দ্বারা, ঠিক কিনা? সন্তান যদি বড় হয়ে বাবা মাকে বলে তুমি আমাদের জন্য কি করেছ, এই কথা শুনে বাবা মা নিজেকে ঠিক রাখতে পারবে? যেই সন্তানকে এত কষ্ট করে বড় করেছে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নিজের সুখকে বিসর্জন দিয়ে, নিজের দেহের সৌন্দর্যকে বিসর্জন দিয়ে, জঠর যন্ত্রণা সহ্য করে একজন সন্তানকে পৃথিবীতে নিয়ে আসে। আর যেই বাবা সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য অবিরাম সংগ্রাম করে যান, সেই ছেলের মুখে যদি
এত বড় কথা বাবা মা শুনি। তাহলে অনেক বাবা মা সেই বাক্যবাণের মাধ্যমে মৃত্যুবরণ করে। হরিবল হরিবল হরে কৃষ্ণ। এই জন্য বাবা লোকনাথ বলছেন বাক্যবান, বন্ধু বিচ্ছেদবান, আর ওই সম্পত্তি বিচ্ছেদবান, এই তিনটা বান অত্যন্ত মারাত্মক। এই তিনটা বান যারা সহ্য করতে পারে তারা মৃত্যুকে জয় করতে পারে। হরি বাবা লোকনাথের হরিবল হরিবল। এই জন্য জেনে শুনে কাউকে কষ্ট দিতে নাই। সে কৌশল্যা মায়ের অভিশাপ, কই এই কলিযুগের মধ্যে ইন্দ্রদম্নু রাজার সহধর্মিণী গুন্ডিচা হয়ে জন্মগ্রহণ করেছে। গুন্ডিচার 18টি সন্তান ছিল, এক এক করে 18টি সন্তান মারা গিয়েছে। পুত্র শোক, ওই যে কৌশল্যার অভিশাপ। যে ইন্দ্রদম্নু রাজা জগন্নাথকে প্রতিষ্ঠিত করেছিলেন পুরীতে, তখন গুন্ডিচা মা কেঁদে কেঁদে বলেছিলেন, এই জগন্নাথ, তোমার পূজা আমি আর করব না। আমার এক এক করে 18টি সন্তান তুমি নিয়ে গিয়েছো। জগন্নাথ রাত্রে গুন্ডিচা মায়ের কাছে গিয়েছিলেন, হে মাসি। মায়ের পরে মাসির অবস্থান, মায়ের পরে বলে আমার তো মা আছে, তো মায়ের পরে তুমি আমার মাসি। 18টি সন্তান হারিয়েছ, তুমি পুত্র সুখী হয়েছ তোমার কর্মফলের কারণে। আমি কথা দিচ্ছি, আমি তোমার এখানে 9 দিন যাবৎ থাকবো, তোমার 18টি সন্তানের সেই শোক আমি দূর করে দেব। শ্রী শ্রী জগন্নাথ সুভদ্রা বলরাম প্রীতি ভক্ত মুখে হরি হরি। হরি হরি হরি। রথযাত্রার দিন আমি যখন আমার মন্দির ছেড়ে ভক্তদেরকে দর্শনের জন্য আমি রাস্তায় আসব, ভগবান ভক্তদের কত ভালোবাসেন দেখুন। ভগবান বলছেন প্রত্যেক দিন আমার ভক্তরা আমাকে দর্শন করার জন্য মন্দিরে আসে। আমি বিশেষ এই দিনে আমি আর মন্দিরে থাকবো না, আমি ভক্তদেরকে দর্শন করার জন্য রাস্তায় যাব। এই হচ্ছে জগন্নাথ, যিনি জগতের নাম। এই জন্য গুন্ডিচা মাকে কথা দিয়েছিলেন, আমি যখন ভক্তদেরকে দর্শন করার জন্য আসব, আমি কথা দিচ্ছি তোমার কাছে এসে, এ মাসি, তোমার কাছে এসে আমি 9 দিন যাবৎ তোমার গৃহে থাকব, তোমার 18টি সন্তানের শোক আমি দূর করে দেব। এই হচ্ছে গুন্ডিচা, এই হচ্ছে মাসির ঘর। যাই হোক, যে কথাই বলেছিলাম, ভগবান রাম পিতামাতার সেই প্রতিশ্রুতি পালন করার জন্য বনে গিয়েছিলেন। এই জন্য সৎপুত্রের এই 3টি লক্ষণ জীবিত বাক্য পালন ছিল। মৃতা হে ভুরি ভোজনম, আবার গয়ায়াং পিণ্ডদানং চ ত্রিভি পুত্রেণ পুত্রিতা। যাই হোক, একটি গান অনুরোধ করেছেন বাবার, একটি গান মন্দ হোক আর ভালো হোক, এই গানটি করে আমরা পুনরায় গীতায় প্রবেশ করব। আপনারা অনেকে বসতে পারেননি, যারা বসতে পারেননি মন্দিরে যদি কোনো বসার ব্যবস্থা করে দেওয়া যেত, পাটি কিংবা চাটা বিছিয়ে দেওয়া যেত, তাহলে মন্দিরের ভেতর অনেকে বসতে পারত। আমি কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো মন্দিরে কিছু একটা বিছিয়ে দেওয়া যায়, আমার মায়েরা সেখানে বসে বসে গীতা শ্রবণ করতে পারবেন। চলুন সেই বাবার সঙ্গীত, অনুরোধের সঙ্গীত। মন্দ হোক আর ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা। মন্দ হোক আর ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা। আহা
স্বর্গের মতো ছিল আমাদের ঘর, সেই ঘরে ছিল শুধু সোহাগের দর। স্বর্গের মতো ছিল আমাদের ঘর, সেই ঘরে ছিল শুধু সোহাগের দর। সেই ঘর থেকে বাবা হারিয়ে গেল, আমাদের কপালে তার দুঃখ এলো। আজ আমরা বুঝেছি বাবা কি ছিল, মন্দ হোক আর ভালো হোক বাবা আমার বাবা। পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা? বাবার মতো দামি নেই তো কোনো ঘর, শূন্য তারি কাছে মানে কারত। বাবার মতো দামি নেই তো কোনো ধন, শূন্য তারি কাছে মানে কারত। টাকা দিয়ে বাবার স্নেহ যায় না কেনা, কারো কাছে হয় না যে বাবার তুলনা। সেই বাবার প্রাণে কেউ ব্যথা দিও না, মন্দ হোক আর ভালো হোক বাবা আমার বাবা। পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা? মন্দ হোক আর ভালো হোক বাবা আমার বাবা। পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা? পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা? পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতোর প্রীতিম অপর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা হচ্ছে স্বর্গ, আর মাতা হচ্ছেন স্বর্গাদপি গরীয়সী। পিতা হচ্ছে ধর্ম। পিতামাতার চোখে জল ঝরিয়ে আপনি যতই ধর্ম কাজ করুন, যতই ভগবানকে ডাকুন, আপনার ডাকে ভগবান খুশি হবেন না। তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। এই জন্য বাবা লোকনাথ বলেছেন, আগে ঘরের দেবদেবীকে পূজা না দিয়ে যদি আমার পূজা দাও, সেই পূজা আমি কখনো গ্রহণ করব না। করিয়া ভক্তি শ্রদ্ধা পিতা মাতা গণে, আমার করিয়া শরণ ভজন পূজনে। করিয়া ভক্তি শ্রদ্ধা পিতা মাতা গণে, আমার করিয়া শরণ ভজন পূজনে। তোমরা করিয়া ভক্তি শ্রদ্ধা পিতা মাতা গণে, আমার করিয়া শরণ ভজন পূজনে। করিয়া ভক্তি শ্রদ্ধা পিতা মাতা গণে, আমার করিয়া শরণ ভজন পূজনে। তাদের ভালোবাসা দিয়ে করো,
তাদের ভালোবাসা দিয়ে করো সবারে আপন, মান্য করিলে হইবে অবিষ্ট পূরণ। তোমরা লোকনাথ কথা বলে তবে নিমন্ত্রণ করিলে অবিষ্ট অহংকারে মত্ত হয় সত্যকে ভুলো না, পরনিন্দা পর চর্চায় মাঝে থাকো না। অহংকারে মত্ত হয়ে সত্যকে ভুলো না, পরনিন্দা পর চর্চায় মাঝে থেকো না। ভগবান সবকিছু সহ্য করেন, একটা জিনিস সহ্য করেন না, সেটা হচ্ছে অহংকার। অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণে বচন, নির্মম নিরহংকার সম দুঃখ সুখ সমী, সন্তুষ্ট সততং যোগী ইয়াতমা দৃঢ় নিশ্চয়, মুই অর্পিত মনোবুদ্ধির ইয়মদ ভক্ত সবে প্রিয়। ভগবান বলছেন আমার প্রিয় ভক্ত কারা? যার মধ্যে কোনো অহংকার নেই, যে কাউকে বিদ্বেষ করে। অদ্দেষ্টা সর্বভূতানাং, যিনি সমস্ত জীব জগৎকে ভালোবাসেন এবং যার ভেতর কোনো অহংকার নাই, হিংসা নাই, যারা অল্পতেই সন্তুষ্ট, সন্তুষ্ট সততং যোগী ইয়াতাত্মা দৃঢ় নিশ্চয়, ময়র্পিত মনোবুদ্ধির এমদ ভক্ত সমে প্রিয়। যার মন এবং বুদ্ধি আমাকে সমর্পিত, সেই ভক্ত আমার অত্যন্ত প্রিয়। ভগবান বলে দিয়েছেন কারা আমার প্রিয়। ভগবানের যদি প্রিয় হতে চান তাহলে এগুলো আমাদের মানতে হবে, এগুলো আমাদের মেনে চলতে হবে। এই জন্য বাবা লোকনাথ বলছেন অহংকারে মত্ত হয় সত্যকে ভুলো না, পরনিন্দা পর চর্চায় মাঝে থাকো না। তোমরা অহংকারে মত্ত হয়ে সত্যকে ভুলো না, পরনিন্দা পর চর্চায় মাঝে থেকো না। তোমরা করিও সর্বদা নিজে, তোমরা করিও সর্বদা নিজে আত্মবিশ্লেষণ, মান্য করিলে হইবে অবিষ্ট পূরণ। তোমরা লোকনাথ অবৃত কথা বলে তবে নিমন্ত্রণ করিলে অবিষ্ট পূরণ। আপনি সারাদিন ভগবানকে ডাকার সময় পেলেন না, অন্তত রাত্রে ঘুমানোর আগে বিছানায় বসে 5 মিনিট ভগবানের ধ্যান করুন, গুরুর মন্ত্র জপ করুন, অথবা হরে কৃষ্ণ মন্ত্র জপ করুন। আপনি 5 মিনিট মেডিটেশন করুন, ধ্যান করুন, এবং ঘুমানোর আগে বালিশকে প্রণাম করুন। ওম পদ্মনাভায় নমঃ, ওম পদ্মনাভায় নমঃ, ওম পদ্মনাভায় নমঃ। পদ্মনাভ মানে ভগবান, ভগবানকে প্রণাম করে ঘুমাবেন। ঠাকুর না করুক, এটা তো আমার শেষ ঘুমও হতে পারে। এই যে ঘুমিয়েছি, সকালবেলা উঠবো কোনো গ্যারান্টি। এই জন্য ঘুমানোর আগে ভগবানকে ডেকে ঘুমাবেন। আর বাবা লোকনাথ বলছেন সারাদিন কর্মের পর যখন রাত্রে ঘুমাতে যাবে, ঘুমানোর আগে বসে একটা ক্যালকুলেশন করতে হবে, একটু হিসাব করতে হবে। কি হিসেব? সারাদিন তোমরা কতটুকু ভালো কাজ করেছো, কিংবা নিজের অজান্তে কতটুকু খারাপ কাজ করেছো। রাত্রে ঘুমানোর আগে বিছানায় বসে একটু হিসেব করিও, সেখান থেকে ভালো কর্ম জমা করো, আর খারাপ কর্মটুকু নিজের জীবন থেকে বিসর্জন দেওয়ার চেষ্টা করো, এবং মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হও এই খারাপ কাজ আমি আর জীবনে করব না। একটু প্রতিজ্ঞা করুন। শয়নকালে হিসেবে করিও সকলে, সারাদিনে ভালো মন্দ কি কর্ম করিলে। তোমরা ঘুমের আগে হিসেব নিকেশ করিও সকলে, সারাদিনে ভালো মন্দ কি কর্ম করিলে। ঘুমের আগে হিসেব নিকেশ করিও সকলে,
এবার ভালো কর্ম জমা করো, ভালো কর্ম জমা করো, মন্দ বিসর্জন মন্ন করিলে হইবে অভীষ্ট পূরণ। তোমরা লোকনা অমৃত কথা করো হে শ্রবণ, এ বাণী মান্য করিলে হইবে অভীষ্ট পূরণ, এ বাণী মান্য করিলে হইবে অভীষ্ট পূরণ, এ বাণী মান্য করিলে হইবে অভীষ্ট পূরণ। আমরা জানি কিন্তু মানি না, আমরা সব জানি কিন্তু মানার ক্ষেত্রে আমরা নাই। গীতা পাঠ শুনি, এ কান দিয়ে শুনি, ওই কান দিয়ে বের করে, তার লাভটা কি হবে বাবা? আমাদেরকে শুধু জানলে হবে না, একটু মানতে হবে। যাই হোক, আরো কথা হবে। চলুন আমরা পুনরায় শ্রীমদ্ ভগবদ গীতায় মনোনিবেশ করি। আসবে পতন, আচ্ছা হবে হবে, আগে চলুন গীতা পাঠে মনোনিবেশ করি। অনেক কথা বলেছি, অনেক গান হয়েছে, এবার চলুন গীতা থেকে আরো কিছু অধ্যায় পাঠ করে তারপর আপনাদের অনুরোধের গান গুলো করার চেষ্টা করব। হরিবল হরিবল হরিবল। সবাই একটু নাম কীর্তন করবেন, আমরা নাম কীর্তনের মাধ্যমে পুনরায় গীতায় প্রবেশ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরি বল হরে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 हरि ओम तत्सत्। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता अथ गीतार द्वादश अध्याय भक्ति नामकम् अर्जुनाय वाचम् एवं सतताय भक्त शंकर पश्यत यच पश्करम व्यक्त तेषां के योग विद्यमान। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे राम 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 हरे हरे। श्री भगवान उवाच मया विश्वमनयम् नित्य उक्त उपासते श्रद्धया परायपि तस्ते मे युक्त तममता। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम
রাম রাম হরে হরে यतस्करम् अनिर्देश्यम् अव्यक्तं परोपश्यते सर्वत्र गमचिन्तं च कुतस्तमचलं ध्रुवम् हरे कृष्ण 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 हरे राम हरे राम हरे हरे अमसंज्ञमेन्द्रियग्रामं सर्वत्र साबुद्ध ते प्राप्यवन्ति मामेव सर्वभूतैरतम् आमक्लेशोऽधिकतरस्ते समभक्तशक्तचिदश अभक्ताय गतिर्दुःखं देवद्भ्राप्यते एतो सर्वाणि कर्माणि मया सन्नस्समत्परम् अरण्यनेवगणमो मध्यन्तपाश ईशमहं समर्धत्तमृत्युसंसारसागर भवामि न चिरत्पार्थमय विशिष्यदिश मया व्यवनदत्समय बुद्धिर्निवेश निवशिष्यमयेव तुरुधग्नसंस आथो चित्तं समाधातं नाशकनाशमस्त्रम् अभ्यासयोगनतत्त्वमिच्छाप्तं धनञ्जय ॐ अभ्यासपाशमर्थः मत्कर्म परभवो मदर्थम् अपि कर्माणि कुर्वं सिद्धस्य अथेदपशक्तस्य कर्तं मोदमस्य सर्वकर्मफलत्यागं तत कुर्यात् नमश्रीः जनाभ्यास जनद्धोरं विशिष्यते योनत्कर्मफलत्यागस्ते गच्छन्तरन्तरम् आमद्यष्ट सर्वभूतानां मत्र करुणेव च निर्मम निरहङ्कार समदुःखसुभक्षणे अमसन्तुष्ट सदं योगी यतात्मदृढनिश्चय मयार्पितमनबुद्धिर्मद्भक्तजनप्रिय यस्मिन्नदिजते लोको लोकान्नदिजते स हर्षमर्षभयोदयगर्मोक्ति असमप्रिय अवरे प्रक्षशचिरदक्ष उदासीनगतव्यथ सर्वारम्भपरित्यागी मद्भक्तसमप्रिय आम्यानरिष्योतिनादिष्टि आशुशोतिनकाङ्क्षति शुभ अशुभ परित्यागी भक्तिमानी असमप्रिय ओम समः शत्रु समित्रे च तथा मनोपमाने शीतोष्ण शिवदुखेश समसंग विवर्जित अवतल्लनिन्दस्तुतिर्मणि सन्तुष्टेन गणचित् अनेकतस्थिरमतिर्भक्तिमान मे प्रेण अवेतु धर्ममृतमिदं याथक्तं परिपाशते श्रद्धानमपरम भक्तस्ते होतिव्यप्रिय श्रीकृष्ण अर्जुन संवाद भक्ति अगणमकं द्वादश अध्याय उच्चतम केशवं कृष्णे दामोदरं राम नारायणं जानकी वल्लभम् राधा कृष्ण प्रेमानंद कौन कहता है भगवान आते नहीं तुम मीरा के जैसे बोलाते नहीं अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ अच्युतम केशवं कृष्ण दामोदरं राम नारायण जानकी वल्लभ और कहता है भगवान खाते नहीं देर सबरी के जैसे खिलाते नहीं अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ अच्युतम केशवं कृष्ण दामोदरं राम नारायण जानकी वल्लभ ओम शिव परमात्मने नमो अथ गीता त्रयोदश अध्याय
শত্রুক্ষত্র বিভাগে অগণ্ডমুখম অর্জুনয় বাচ প্রকৃতি সঞ্চয়ব সত্যং সত্যক্ষমে বচ এতদ্বিদিতুমিচ্ছামি জয়ং জয়ং চ কেশব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে ভগবান বাচ জীবন अमिदं शरीरं कन्ते सत्रमित्तविधीयते तते व्यक्तितं प्राहो सत्रज्जिदिदादिविदः अमक्षत्रज्जं च विमं विद्धि सर्वक्षत्रेषु भारत शत्रुक्षत्रुर्जयजनगत्यज्जनं मदं अवतक्षत्रं यच्चयद्रिक् चयद्विकार्यतस्य सचयप्रभावस्य तस्य व्यसनमेष ऋषिभिर्बोधागित छन्दभिर्विविधैर्वृतम् ब्रह्मः सूत्रपदस्य महाभूतन्नहंकार बुद्धिरव्यक्तय च चन्द्राणि दश कञ्च पञ्चचन्द्रगोचर आमिच्छदेशा सुखं दुःखं सङ्घातस्य गणादृति अतोक्षत्रं समासेन सविकारमुदरिदम् अममानित्तमदं वित्तहिंसखन्द्रजम् आचर्वचनं स्वशस्त्रविनिग्रह इन्द्रारधी सुभ्रगणं जन्म मृत्यु जरा व्याधि दुःख दोषम दोषम आमसप्तिरनविसंग पुत्रदारग्रादिश नित्यञ्च समचित्तत्वमिष्टनिष्ठवत्ति अमयि चानन्य गुण भक्तरव्य विचारिणि विवेक्तदेशस्य वित्तमरदर्जन संसदि अमध्यात्मजन तत्त्वं तत्त्वजादशम अतज्जनमिदोक्ताध्यानेन यत्तत्र वक्ष्यामि यज्जत्तमृतमस अनादिमत्परं ब्रह्म न सत्तन्न सदुच्यते आम सर्वतो पनिपदं तत् सर्वतोक्षिश्रमुखं सर्वतः श्रुतिमल्लोकसमवृत्तिष्ठति आम सर्वेन्द्र गुणभासं सर्वेन्द्र विवर्जितम् आसक्तं सर्ववृक्षैव निर्गुणं गुणभक्ति अव्ययरन्तस्य भूतनमचरं च सुखत्वं दुरस्तं चन्द्रवत् अभिभक्तं च भूतज्योतिषं भूतभक्ति तज्जं गुरशिष्णुवश आम ज्योति समय तज्ज्योति समय जडं जं जनगं हृदय सर्वस्य विष्ठितम् इतक्षत्रं तज्जनं जयसक्तं समाजनं मादभक्तदग्विज्ञाय मद्भववतते अपकृतिं परिसञ्चैव विद्यानादि भवति विकारं सगुणं विद्धि प्रकृति सम्भवं कार्यकरणकर्तृत्वे हेतु प्रकृतिरुच्यते पुरुष सुख दुःखनं भक्तृत्वेरुच्यते आम पुरुष कृष्णे भक्तवक्ताङ्गुणं कारणं गुणसङ्गस्य सत् असत्य जन्मस्य उपद्रष्टनवन्ता च भर्ता भक्तमस्य परमात्मेत्य च पक्तते यस्मिन् पुरुषो यो एवं व्यक्तिपुरुषं प्रकृतिं च गुणेशः सर्वथा वर्तमानोऽपि न स भूय विजयते ध्यानात्मनि पश्यन्ति केचिदात्मनात्मना अन्यसङ्ख्यनो गणकर्मयो गुणचापे अन्यत्तेव मजानन्ति योऽपि जानते मृत्युं श्रुतिपुरां यावत् सञ्जायते किञ्चित् सप्तं स्थावरजगं शत्रु तद्विद्धि भरतर्षभम् आमसमं सर्वेषु भूतेषु अमसमं सर्वेषु भूतेषु तिष्ठन्तं परमेश्वरं विनाशस्य विनश्यन्तं या पश्यति समं पश्यन् हि सर्वत्र समस्तमेश्वरं न हि नस्तात्मनात्मनं तत्त्वातिपरं वदति आं प्रकृत्यैव च कर्माणि क्रियमाणानि सर्वश या पश्चात्परं कर्तुं शोषति यदा भूतपृथग्भावो नैकस्तमर्षति तथैव च विस्तरं ब्रह्म सम्पद्यते अनादित्य निर्गुणतत्परब्रह्म शिरस्तविकन्तेन करोति न लिप्यते यथा सर्वगतं सूक्ष्मदकाशं न विलिप्यते सर्वत्र अवस्थिते तदात्मनो विलिप्यते यथा प्रकाशोत्तग कृष्णं लोकमयं रवि सत्रं सत्यदा कृष्णं प्रकाशयति भारत ॐ शत्रुगिरम् अन्तरं जनचक्षुषा भूतवक्कृतिमक्षं च विदुर्यन्ति ते परं हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरे
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওমিতেশ্বর মহাভারতে শতশস্ত্র संहितायां व्याससंहिता पर्वणि श्रीमद्भगवत गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे तत्रक्ष विभागयोगणोमुखम् त्रयोदशाध्याय आम्यदस्करोङ परिभ्रष्टं मत्रहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्वो तत्प्रसादाद् जनार्दनं जय गीता जय गीता जय गीता। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লওয়ামাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আজকে এখানে অনেক সাধু সন্তের সমাগম হয়েছে। আমার অজপানন্দ বাবাজি এসছেন এবং সঙ্গীত পরিবেশন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। চণ্ডীপুত্র শ্রীমৎ স্বামী বাবলানন্দ মহারাজ, অধ্যক্ষ শ্রী শ্রী চণ্ডী মাতৃমন্দির ও সপ্তশতী গুরুধাম, শ্রী শ্রী রাধা গোবিন্দ রাম ঠাকুর মন্দির, শ্রী শ্রী নর্মদেশ্বর শিবশক্তি মঠ। তার আগে আমার এই বাবাজি রাজীব মহারাজ সঙ্গীত করবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন। আমরাও ধন্য হব। রাজীব মহারাজের সঙ্গীতের পরে বাবলানন্দ মহারাজ সঙ্গীত পরিবেশন করবেন। সবাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমার অজপানন্দ বাবাজিকেও মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে আমরা ধন্য হয়েছি সাধু সন্তদের দর্শনে। যাই হোক, আপনারা যারা খাওয়া দাওয়া করেছেন একটু বসুন, শেষ পর্যন্ত থাকবেন সে প্রার্থনা জানাচ্ছি। প্রথমেই রাজীব মহারাজ সঙ্গীত পরিবেশন করছেন এবং এরপর পরে আমার বাবলানন্দ মহারাজ সঙ্গীত পরিবেশন করবেন এবং আমার বাবাজি একদম অনুষ্ঠানের শেষে আশীর্বাণী প্রদান করবেন। অজপানন্দ বাবাজি, হরিবল হরে কৃষ্ণ। আমার অনেক বাবাজি এসেছেন, অত্যন্ত ভালো লাগছে। যাই হোক, বাবা